আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা শাহ গরিবুল্লাহর ওরস শরীফ হবে কিনা এই বিষয়ে জানতে চেয়েছেন। আমি যতটুকু পেরেছি কাভার করার জন্য আমরা আমাদের হাতীবান্ধা উপজেলার যে থানার ওসি মহোদয় আছেন, যেহেতু আমাদের সামনে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন উপলক্ষে আমাদের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছেন তাদের একটা আনুষ্ঠানিক কিছু কার্যক্রম আছে, যার কারণে এই বিষয়টাতে তারা ব্যাকআপ দিতে পারবে না বা এই বিষয়ে তারা একটা মত দিয়েছেন। মূলত নির্বাচনকে সামনে রেখে আমাদের এই হাতীবান্ধা শাহ গরিবুল্লাহ মাজার শরীফের যে অনুষ্ঠান বা যে ওয়াজ মাহফিল বা যে বৃহৎ একটা আয়োজন, এই আয়োজনটা সম্ভবত হতে যাচ্ছে না। এবং এছাড়া আমাদের যারা উপজেলায় যারা বিভিন্ন ধরনের যারা দলনেতা আছেন তাদের একটা আনুষ্ঠানিক হয়তো বা হালকা বৈঠক এ বিষয়ে হবে এবং সামগ্রিকভাবে হালকা হালকা কিছু অনুষ্ঠানের মাধ্যমে হয়তো বা যাবে এবং পরবর্তীতে এরকম একটা আলোচনা সম্ভবত থাকতে পারে, যেটা পরবর্তীতে ইলেকশনের পরবর্তীতে হয়তো বা এই ধরনের একটা অনুষ্ঠানের গরিবুল্লাহর ওয়াজ বা এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন হতে পারে বলে কিছু মতপার্থক্য শোনা যাচ্ছে। কিন্তু সর্বশেষ যে পরিস্থিতিটা, সামনে নির্বাচন উপলক্ষে এই নির্বাচনের যে আয়োজন, এই উপলক্ষে যেহেতু আমাদের এটা একটা বৃহৎ আয়োজন হয় শাহ গরিবুল্লাহ মাজার শরীফের, এই বৃহৎ আয়োজনের জন্য পুলিশ বাহিনী এবং বিভিন্ন ধরনের বাহিনী এখানে থাকে, গার্ডে এতগুলো লোক আসে বিভিন্ন জায়গার থেকে, প্রায় লক্ষ লক্ষ লোক আসে, এদের ব্যাকআপের একটা ব্যাপার থাকে, যার কারণে পুলিশ বাহিনী তারা এই বিষয়টা জানিয়েছেন এবং নির্বাচনকালীন যে আমাদের যে দেশের প্রস্তুতি, তারা এই বিষয়ে হয়তোবা কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন, যার ফলে তারা এই ফলে আমাদের শাহ গরিবুল্লাহর মাজার শরীফের যে ওয়াজ মাহফিল হালকা পরিসরে হবে, কিন্তু বৃহৎ পরিসরে হবে না। আমি যতটুকু বিশ্বস্ত সূত্রে জেনেছি এতটুকুই হচ্ছে লাস্ট সর্বশেষ পরিস্থিতি, যে শাহ গরিবুল্লাহর ওয়াজ নির্বাচনকালীন সময়ের জন্য, যেহেতু নির্বাচনকালীন সময় খুব সন্নিকটে, যার কারণে ওয়াজ এবছর পরিপূর্ণভাবে হবে না, ওয়াজের অনুষ্ঠান পরিপূর্ণভাবে আয়োজন হবে না। দর্শক মণ্ডলী, বিষয়টা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।